অর্ডিন্যান্স জারি করে। আপনি দেখবেন যে বাংলাদেশে এই ধরনের অবৈধ অর্ডিন্যান্স গুলোর মানে পরিণতি কি হয়। জিয়া রহমান যে অর্ডিন্যান্সকে সংবিধানের অংশ করেছিল, ইনডেমনিটি অর্ডিন্যান্স, পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইউনূস একইভাবে একটি অর্ডিন্যান্স পাশ করে, যে অর্ডিন্যান্স পাশ করার কোনো এখতিয়ার তার নেই, সংবিধান বহির্ভূত একটি অর্ডিন্যান্স এবং আইনি প্রক্রিয়া বহির্ভূত এখানে চেঞ্জ করে সে আনলো কি 24-এর এই যে দাঙ্গা হয়েছে, এই যে দুর্ঘটনা হয়েছে, মানুষ মারা গেছে, সেগুলোকে সে ওইখানে বিচার করবে। হ্যাঁ, তার সেটা করার তো কোনো এখতিয়ারই নেই, সংসদ বসে না, এবং এটা কোনো আইন না, আইনের সংশোধনী ছাড়াই, সঠিক পূর্ণাঙ্গ সংশোধনী ছাড়া একটা বিচার শুরু করে দিয়েছে। আবার পাশাপাশি আমাদের প্রচলিত ফৌজদারি আইন অনুসারে পেনাল কোডেও আবার মামলা করেছে শত শত। তো দুদিকেই সে মামলা করে রেখেছে। তো এই যে একটা মামলার একটা অবৈধ মামলার যে একটা পরিকল্পনা, এটার একটাই লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে নিশ্চিহ্ন করা। সুতরাং এই অবৈধ আদালত আমরা মানি না, অবৈধ রায় আমরা মানি না, এবং অতীতে যারা ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ করিয়ে যে কাজগুলো করেছে এবং তাদের যে পরিণতি হয়েছে, ইউনূস তার দোসর এবং এই তাজুল, মুর্তজা থেকে শুরু করে সকলের সেই পরিণতি হবে। আমরা সেটাই জাতিকে জানিয়ে দিতে চাই, এবং বাংলাদেশের জনগণ এখন 100% একমত